নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো বিকেলের বাড়ি ঘর ঝাড়ঝুড় দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। দেখো ছাদের উপরে দুটো পাখি কি সুন্দরভাবে বসে আছে কলা গাছের মধ্যে। আমি না অনেকক্ষণ থেকে দেখছি, আমার বেশ ভালো লাগছে। তো জামা কাপড়গুলো তুলতেই আমি অয়নের দিকেও খেয়াল করছি, কারণ অয়নকে আজকে উপরে নিয়ে এসেছি ছাদে। ওকে বসিয়ে রেখে আমি জামা কাপড়গুলো তুলছি। ও দেখছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে যে হলো পাখি মুরগি এগুলো কোত্থেকে ডাকছে। অনেকক্ষণ থেকে ওই আওয়াজটা কানের মধ্যে যাচ্ছে, ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আমি জামা কাপড় তুলতে তুলতে ওর দিকেও খেয়ালও করছি যে ও যাতে পড়ে টরে না যায়, যেহেতু এখন কিছু হাঁটা শিখেছে। তো জামা কাপড়গুলো একেবারে গুটিয়ে নিয়ে ওকে এক সাইডে করে নিয়ে আর আমি ওই জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছি, কারণ ওকে রেখে তো আমি জামা কাপড় নিয়ে আসতে পারবো না, আবার জামা কাপড় রেখে আবার যাবো, দুটো বিরক্তি লেগে যাচ্ছে। তাই ওকে নিয়ে একবারে জামা কাপড় নিয়ে আমি চলে এসে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করতে চলে এসেছি। তো যে কটা জামা কাপড় ধরো বেরোই, তো সেগুলো ধরো ভাঁজ করে রাখলে পরে ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর জায়গাটাও ফাঁকা হয়ে যায়। তার জন্য আমি যখনই জামা কাপড় তুলে নিয়ে আসি, জামা কাপড়গুলো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়গুলো আগে আমি ভাঁজ করে যেখানকার জিনিস সেইখানটায় আমি গুছিয়ে রেখে দিই। তো সেগুলো গোছাতে গোছাতে এদিকে অয়ন কিন্তু চারিপাশে খেলা করছে, ওরকম দুষ্টুমি করে যাচ্ছে বারবার, ওকেও মানে দেখছি। আর ওদিকে অর্পণ ছাদে উঠে এসে ছেলেপেলে নিয়ে এসে লাফাঝাপি করছে। আমি তখন থেকে চেঁচিয়ে চলেছি। আর এই যে বিছানার চাদরটা দেখছো না, এটা না সিল্কের টাইপের বিছানার চাদর। বিছনায় পাতলে একটু স্থির থাকে না, মানে শুধু উঠে উঠে যায়। আর ওর জন্য আমি খুব একটা ব্যবহার করি না, ওই যখন খুব বিশেষ দরকার হয় তখন ছাড়া ব্যবহার করি না। তা ওটা দুদিন পেতেছিলাম, খুবই দরকার ছিল। এখন আবার সেটাকে কেচে উপরে তুলে দিলাম। আজকে যাবো একটু পুজোর জন্য জামা কাপড় কিনতে। তো বড় ছেলে আছে কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে, মা আমার পুজোর জামা কিনে দাও। আসলে ও যাদের সাথে খেলাধুলা করে তাদের সবারই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে না, ওই দেখে এসে এসে বায়না করে মা আমাকে কবে কিনে দেবা বলো তো। তাই আমি ভাবলাম আজকে দেখে আমি যাব, পুচকুকের বাবার কাছে রেখে আমি যাবো। ওর বাবা সারাদিন ধরে কাজ করে আর বাড়ি এসে না আর কেনাকাটা করতে যেতে চায় না। কবে থেকেই বলি যে তুমি একটু ছেলের জামাটা একটু কিনে এনে দিও, তা ও আর যায় না এই কারণে। তা আমি ভাবলাম আজকে আমিই যাব, যা হয় হোক। নয়তো ছোটবেলায় অ্যাকচুয়ালি এই জিনিসটা না সবারই হয়, যে যাদের অন্যদের কেনাকাটা হয়ে গেলে তখন না কিরকম একটা মন খারাপ লাগে যে আমার হলো না, কেমন একটা লাগে। কিন্তু দেখবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে না, মানে এই জিনিসগুলো না আর থাকে না। তখন কে কিনলো না কিনলো তখন কেমন একটা যেন যায় আসে না একটা সময় পরে। যখন এখন আমাদের অতটা কিছু গায়ে লাগে না, তো এখন ওদের মন খারাপ হবে, তাই সেটা আমি ভেবে ভাবছি যাক পুজো তো একেবারেই চলে আসলো, এখন না কিনলেও আর হওয়ার মতো নয়। তাই আমি হচ্ছে আজকে যাব, কিনে দেবো। তো একটা বোনকেও ফোন করেছিলাম, তা আমি বললাম তুই কি আমার সঙ্গে যাবি, মানে আমি আর অর্পণ যাবো, তো বোন গেলে আমার একটু সুবিধা হয়। তো বোন বললো কি হ্যাঁ আমি যাব। তা ভাবছি ওর সঙ্গে করেই চলে যাব। তো পুচকোটাও খেলছে আর এর মধ্যে ওর বাবাও বাড়িতে চলে এসছে, সন্ধ্যাও লেগে গেছে। তোর বাবাও কাজ টাজ থেকে বাড়ি চলে এসেছে, সন্ধ্যাও লেগে গেছে। তা আমি ভাবলাম কি এবার আমি রেডি টেডি হয়ে গুছিয়ে নিই। আর দেখছো আমার ছেলে আমার মাথায় মানে ক্লিপ লাগিয়ে দিচ্ছে, বলছে মা তুমি চুল ছেড়ে ক্লিপ দিয়ে যাও। তাই আমি বলছি না, আমি আর চুল ছেড়ে ক্লিপ দেবো না, গরমের মধ্যে আমার প্রচণ্ড গরম লাগছে, আমি হাত খোপা করে উপরে ওরকমই ক্লিপ দিয়ে তারপরে যাব, কারণ আমার গরম লাগে অতিরিক্ত, আমারও সব ভালো লাগে না। তো বোনকেও অনেকক্ষণ থেকে ফোন করছিলাম, বোনকে পাচ্ছিলাম না, কারণ বোনকে সাথে নিয়েই যাব। তো বোনকে শেষমেশ পেতে পেতে অনেকটা লেট হয়ে গেছে, ও পড়াতে গেছিলো সেজন্য ফোনটা ধরছিল না। তার জন্য আমার রেডি হতেও দেরি হয়ে গেল আর বেরোতেও অনেকটা দেরি হয়ে গেল। তো আমি কিভাবে সাজবো না সাজবো, তো আমার ছেলে আমাকে বলে বলে দিচ্ছে মা তুমি এইভাবে সাজো এইভাবে সাজো, কিন্তু আমার গরমে না বিরক্ত লাগছে সাজতে। তো আমরা রাস্তায় চলে এসেছি একেবারে টোটো ধরবো বলে। তো রাতের রাস্তাটা কি সুন্দর লাগছে, লাইট গুলো জ্বলছে আর গাড়িগুলো যাচ্ছে, কি ভালো লাগছে। আমরা চলে এসেছি। প্রথমে স্মার্ট বাজারে গেছিলাম, সেখানে তেমন কিছু পাইনি, পছন্দ হয়নি। তারপরে চলে এসেছি স্টাইল বাজারে। তো এখানেও আমাদের কোনো কিছু পছন্দ হয়নি, তা আমরা বাইরে কাটলেটের দোকান ছিল, সেখান থেকে কাটলেট কিনে খাওয়া দাওয়া করে আবার নেক্সট গেছিলাম এসএমভিতে। তারপর বাজার কলকাতা, এম বাজার, মানে মোটামুটি সমস্ত মলগুলো ঘুরে ঘুরে তারপরে কেনাকাটা করেছি। তো তোমাদের সেটা আমি পরে দেখিয়ে দেবো।
তো আগের দিন আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব অসুস্থ লাগছিল, ঘোরাঘুরি করে কেনাকাটা করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেইগুলো আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো পরে আজকে দেখিয়ে দেবো। আর কি বলবো, মানে হঠাৎ সকালে কাজ করতে করতেই বাবা এসে বললো যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো শুনে মনটা আরো খারাপ হয়ে গেল, তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি যাব। সেই জন্য মানে ভাবলাম যাবো, তো কটা পুঁইয়ের ডাঁটাও নিয়ে যাই, তো সেটাই কাটতে লেগেছি। আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো, কারণ রাত্রেবেলা আমি বাড়ি এসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, মানে বমি পাচ্ছিল। মানে ওই যে কাটলেটটা খেয়েছিলাম সেটা খাওয়ার পরে না আমার গ্যাস হয়ে গেছিলো, তো বাড়ি এসে প্রচণ্ড বমি টমি করে আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে আর ভিডিও টিডিও করা হয়নি। তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাও মার শরীর খারাপ শুনে আবার মনটা আরও বেশি খারাপ হয়ে গেলো। তো আমার শরীরটাও খুবই খারাপ লাগছে, কারণ রাত ভরে বমি করেছি, তো শরীরটা ভীষণ দুর্বল লাগছে। তো আমি ভাবলাম না, আমি তাও যাব, মায়ের কি হয়েছে না হয়েছে আমি চোখে না দেখতে আমার ভালো লাগছে না। আর আমার মায়ের না মাঝে মধ্যেই বমি হয়, শরীরটা প্রচণ্ড খারাপ করে। তো বাবা এসে সকালবেলা বলেছে দেখে আমি তাড়াতাড়ি করে পুচকুকে ওদিকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি। দেখতে পাচ্ছ সকাল সকাল আমার সব জামা কাপড় টাপড় সব কাচাকুচি সেরে আমি পুরো সব রেডি করে নিয়েছি যে আমি যাব বলে। তো ওইদিকে পুচকুকে খাইয়ে দাইয়ে তো বাবা আবার এসেছিলো ডাকতে, মানে আমার দেরি হয়ে যাচ্ছে দেখে। তা আমি বাবাকে করেছি কি যে ওই পয়েন্টকে নিয়ে বাবা বেরিয়ে গেছে, আর আমি হলো ওই পুজোটাগুলো প্লাস্টিকের মধ্যে কোনো মতো মানে ওগুলোকে ভরে নিয়েছি, ভরে নিয়ে আমি তাড়াতাড়ি করে হাঁটা দিয়েছি মায়ের ওখানে যাব বলে। তো আমি দেখো মায়ের এখানে এসে দেখি মা ভীষণ অসুস্থ শুয়ে রয়েছে। প্রথমে ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে দিয়ে মানে একটু ওগুলো স্যালাইন জলটল করে দিয়ে তারপরে একটু মুড়ি জল করে দিতে এসেছি, যে মাকে একটু খাইয়ে সুস্থ টুস্থ করে তারপর যেন সমস্ত কাজ পড়ে আছে সেই কাজগুলো আবার করতে চলে গিয়েছিলাম। আসলে মাকে তোমাদেরকে দেখালাম না, কারণ মা অসুস্থ তো ঠিকঠাক মতো মানে শুয়ে নেই, তার জন্য আমি মাকে আর তোমাদেরকে দেখাইনি। তো দেখো সংসারে তো কম কাজ থাকে না, সমস্ত কাজই ছিল। তো সেই জামা কাপড়গুলো বাসনগুলো মেজে কেচে কুচে আসলাম, বাবা মাছ কিনলো, আমি আবার রান্নাটা করলাম, করে হালকা করে মাছের ঝোল দিয়ে আর ভাত দিয়ে মাকে খাইয়ে টাইয়ে দিয়ে আসলাম। তো কালকে যে পুজোর জামা কাপড় কি কিনেছিলাম সেগুলো তো আর তোমাদের দেখাতে পারিনি, তো ভাবলাম আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে অ্যাড করে দিই। তো দেখো এই পুচকোর এই জামা দুটো আমার মা আগে কিনে দিয়েছে, আর এই যে জামাটা পাঞ্জাবি জ্যাকেট পাঞ্জাবিটা দেখছো এটা আমি কিনেছি, আর ওই শার্টটা আমি কিনে দিয়েছি কালকে। এগুলো তো কালকে ফাইনালি লাস্টে জামা কিনেছিলাম এ হলো বাজার কলকাতা আর এম বাজার থেকে। কোনো জায়গায় খুঁজে খুঁজে পাইনি, কারণ 9 বছর থেকে 12 বছর বাচ্চাদের সেরকম একটা জামা কাপড় মলে ছিল না, মানে যেগুলো ছিল সাধারণত বাড়িতে পরার জন্য, এমনি একদম ছোটদের আর বড়দের তাদেরই সবার আছে। তো তার মধ্যে কাকি ফোন করেছিল, বোনের জন্মদিন। তো সেইখানে আমি সন্ধ্যার সময় চলে এসেছি, মায়ের বাড়িতেই ছিলাম, তো মায়ের বাড়ি থেকে কাকির বাড়ি পাশাপাশি, তো সন্ধ্যার সময় সেখানে বোনের জন্মদিনে এসেছিলাম। তো দেখো আমার বোনের ছোট্ট করে একটা জন্মদিন সেলিব্রেট করেছি। কেমন করে সেলিব্রেট করা হয়েছে, আসলে জন্মদিনের কোনো প্ল্যান ছিল না, ওর খুব মন খারাপ, যে দেখে একদম মুখটুক হাঁড়ি করে বসে আছে, মানে চোখ দিয়ে জল টপ টপ করে পড়বে এরকম অবস্থা। তো এর মধ্যে ওর বান্ধবীরাও সারপ্রাইজ পার্টি দিল, মানে হঠাৎ ওরাও আসলো, আমিও গেলাম, কাকিও কেক টেক নিয়ে আসলো, দিয়ে একটা ছোটোখাটো আমরা সবাই মিলে আনন্দ করে একটা জন্মদিন করলাম। Happy birthday to Raya. Happy birthday to you. এই তো একটা বাকি জ্বলে রয়েছে।
কি হয়েছে? এটা ডবল শ্যাম্পু। না না না, আমি শ্যাম্পু করেছি। ওকে দাও, ওকে দাও। আরে ও দেখ না, চুল মাথা। আমি দেব না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি তো তোমার